আমি একটা জিনিস যখন ভেবেছি তখন সেটা করব। এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া, আমি যেন দেখে, এই জন্যই কিন্তু বারবার বলা। এইটা খালি সিভিল সার্ভিসের জন্য না, মানে তুমি যদি ভালো গায়ক হতে চাও তুমি স্বপ্ন দেখো, তুমি যদি ভালো খেলোয়াড় হতে চাও তুমি স্বপ্ন দেখো। এবং এই স্বপ্ন দেখাটা না, স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে রাতে ঘুমোতে দেবে না। তাহলেই আমি ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি সঠিক পদক্ষেপ এবং সঠিক ডিরেকশনে হাঁটবো। আমি মনে করি আমার যদি হাত ঠিক থাকে, পা ঠিক থাকে, আমার যদি ব্রেন ঠিক থাকে, আমার যদি সব ঠিক থাকে, তাহলে আই এম দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন অন আর্থ। আমি তো আমার হাত ঠিক থাকলে আমি তো আমার কর্ম আমার হাতে, আমার চেষ্টা আমার হাতে, আমার উইল পাওয়ার আমার হাতে, তাহলে আমি আমার জীবনের সেই সমস্যাটা থেকে বেরোবার আমি রাস্তা খুঁজবো। এবং কারোর জীবনে এমন কোনো সমস্যা আসতে পারে না যে সে অন্ধকার, সারা জীবন তার অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের পরেই আলো আছে, এইটা আমাকে সবসময় বিশ্বাস করতে হবে। এবং এইটা কারা বিশ্বাস করে? যাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আছে বা পজিটিভ সেই কোয়ালিটিটা আছে। আমি যদি পজিটিভ ভাবি তাহলে কিন্তু আমার চারপাশের এনভায়রনমেন্টও পজিটিভ হয়ে যাবে। এবং আমি যদি ভালো করে ডেডিকেশন বা ডিসিপ্লিন দিয়ে আমার স্বপ্নের পেছনে যদি ছুটি, তাহলে কিন্তু দ্য হোল ইউনিভার্স উইল কনস্পায়ার দ্যাট থিং টু হ্যাপেন। এই আত্মবিশ্বাস সবার মধ্যে আমি রিকোয়েস্ট করব, এই আত্মবিশ্বাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। নমস্কার, আমি বলরাম। আর আজকে আমার জীবনের সত্যি খুব একটা বড় দিন। আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা সবাই চেনেন। আমি প্রায় 6 বছর ধরে আমি স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। স্যার অবশেষে আমাকে অনেকদিন ধরেই আর কি স্যারের সাথে কথা হয়, তিনি আমার সব অ্যান্সারই দিত, কিন্তু বিভিন্ন আর কি চাপে আমি আসতে পারিনি। স্যার, প্রথমেই আপনাকে আমাদের চ্যানেলে, বিএম এডুকেশন চ্যানেলে আপনাকে অনেক অভিনন্দন আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তুমি এত দূর থেকে এসছো, এটা আমার খুব ভালো লাগছে। স্যার, আমি প্রথম প্রশ্ন করব যে WBCS, ঠিক আছে, আমরা আপনি যখন আর কি যে অ্যাসপিরিয়েন্ট যখন আর কি ওই নামটা শুনতেন বা ওই পদটা আর কি দেখতেন, আর আজকে যখন আপনি সিলেক্টেড হয়েছেন, আপনার সামনে আমি নিজেও দেখছিলাম এতক্ষণ যে কত মানুষ আসছে, তাদের আর কি সমস্যাগুলো আর কি শেয়ার করছে, তো দুটোর মধ্যে পার্থক্য কী? দেখো, মানুষ হিসেবে তো কোনো পার্থক্য হয় না, কিন্তু অনেক দায়িত্ব বেড়েছে, অনেক রেসপন্সিবিলিটি বেড়েছে। মানুষ হিসাবে কিন্তু অনেকটা বেশি ইভলভ হতে সাহায্য করেছে। এবং যখন অ্যাসপিরেন্ট আমরা থাকি, যখন এই পথটা দিকে আমরা অ্যাসপায়ার করি, তখন সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই হোপ বা আশাটা। এই আশাটা কিন্তু বা এই স্বপ্ন দেখাটা খুব জরুরি, যে আমিও এরকম জায়গায় যেতে পারি, বা আমি প্রচুর মানুষের সেবা করতে পারি, বা আমি একটা ভালো জায়গায় যেতে পারি। এই স্বপ্নটা কিন্তু প্রত্যেকটা বাংলার ঘরে প্রত্যেকটি বাঙালি ছেলে বা মেয়ে যেন দেখে। এই জন্যই কিন্তু বারবার বলা। এইটা খালি সিভিল সার্ভিসের জন্য না, তুমি যদি ভালো গায়ক হতে চাও তুমি স্বপ্ন দেখো, তুমি যদি ভালো খেলোয়াড় হতে চাও তুমি স্বপ্ন দেখো। এবং এই স্বপ্ন দেখাটা না, স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্ন এমন দেখো যেটা তোমাকে রাতে ঘুমোতে দেবে না। তাহলেই আমি ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি সঠিক পদক্ষেপ এবং সঠিক ডিরেকশনে হাঁটবো। খুব ভালো লাগলো স্যারের কথা শুনে। আমি একটু সব কিছুই আপনার ভিডিও সবাই সব জানে, আর নতুন কিছু না, একটুখানি জিজ্ঞাসা করবো যে যখন আর কি সিলেক্টেড হলেন এক্সিকিউটিভ পদে 2018 সালে, তারপরে একটু ছোটো করে বলুন যে এই যে ট্রেনিং পিরিয়ডটা কত মাসের হয়, আর তারপরে আর কি যে পোস্টিংটা সেটা আর কি কতদিন পর আর কি? আমরা সিলেক্টেড হই ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর অন প্রবেশন হিসাবে। আগে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে যখন সিলেক্টেড অলরেডি ছিলাম, তখন রেজাল্ট বেরিয়েছে। তো আমাদের ওই পুলিশ ট্রেনিং আগে থেকে হয়েছিল, তারপর আমাদের যে বিভিন্ন ডিরেক্টরেটের যে ট্রেনিংগুলো সেগুলো অলরেডি আগে হয়েছিল। এবার এইখানে আবার সেই নতুন করে ট্রেনিং জীবনে আবার ফেরা, এবং এটা 2 বছরের টোটাল প্রবেশন পিরিয়ডে থাকে। এবং ট্রেনিংটাও কিন্তু হিসাব মতো 2 বছরই হয়। প্রথম ট্রেনিং আমাদের হয় হচ্ছে এটিআইতে,
যেটা হচ্ছে এখন NSATI হয়ে গেছে, নেতাজি সুভাষচন্দ্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট হয়ে গেছে। তো সেইখানে আমাদের বিভিন্ন ওই ম্যানেজমেন্ট মডিউলস, বিভিন্ন স্কিমস, বিভিন্ন গভর্নমেন্টের স্কিমস, ল থেকে শুরু করে বিভিন্ন এরিয়াতে প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিটিক্যাল ট্রেনিং দেয়। ট্রেনিং পিরিয়ডটা সত্যি খুব আনন্দের, মানে এক্সাইটিং। আমরা মজা করে বলি এটা হচ্ছে আমাদের সিভিল সার্ভেন্টদের হনিমুন পিরিয়ড। আচ্ছা, তারপর আমাদের ট্রেনিং হয় হচ্ছে পুলিশ ট্রেনিং। সেই পুলিশ ট্রেনিংয়ে আমাদের বিভিন্ন ম্যাজিস্টেরিয়াল যেসব ফাংশনস আছে, বিভিন্ন ল আছে, ফরেনজিক সায়েন্স আছে, এগুলোর উপর অনেকটা ভালো করে বোঝানো হয়। বিভিন্ন ওয়েপেন্স, বিভিন্ন বন্দুক আমাদের সিমুলেটরে আমরা চালানো শিখি। দিয়ে খুব সুন্দর, খুব একটা এক্সাইটিং। তার মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজও থাকে, ড্রিলস থাকে, ফিজিক্যাল টাস্ক থাকে। সেটা হয় লাটবাগানে, ব্যারাকপুরের লাটবাগানে। তারপর আমাদের ল্যান্ড ট্রেনিং হয়, সেটা হয় শালবনীতে, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। অল ল্যান্ড রিলেটেড ভূমি ট্রেনিংটা হয়। এবং আলটিমেটলি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন যে দপ্তর, মানে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এর ট্রেনিংটা হবে নদিয়াতে, কল্যাণী। হ্যাঁ, সেটা কল্যাণীতে হবে, ব্রাইপার্ট যেটাকে আমরা বলি। তো এই মূলত এই বিভিন্ন জায়গায় এই ট্রেনিংগুলো হয়। এবং তারপর IIM ক্যালকাটা থেকে আমাদের ম্যানেজমেন্ট মডিউল হয়। আমাদের সময় এগুলো মানে কিছুটা মিস হয়ে গেছিলো, কারণ আমরা হচ্ছে কোভিড ব্যাচ ছিলাম, কিন্তু সেটা এখন হয়। IIM জোকা থেকে যে ট্রেনিং ম্যানেজমেন্ট মডিউলটা খুব সুন্দর ওইটা। এবং একটা খুব সুন্দর পার্ট থাকে যেটা হচ্ছে বঙ্গদর্শন, মানে যেখানে পুরো ওয়েস্ট বেঙ্গলের বিশেষ বিশেষ কিছু স্থান, ফ্রম দার্জিলিং টু সুন্দরবন, হ্যাঁ, পুরো দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে দার্জিলিং থাকে, কালিম্পং থাকে, মালদা, মুর্শিদাবাদের বিভিন্ন জেলা, নদিয়া থেকে শুরু করে ওখানে সুন্দরবন, গঙ্গাসাগর, ওই সাগরের এরিয়াটা থেকে শুরু করে আমাদের এখানে পুরুলিয়া, বাঁকুড়া, যে পশ্চিমের যে অঞ্চলগুলো আছে, খুব ভালো করে এগুলো ঘোরানো হয়। এবং এই যে ওয়েস্ট বেঙ্গলে যে এতগুলো কালচার আছে, এতগুলো একটা সংস্কৃতির অদ্ভুত মেলবন্ধন, সেইখানে প্রত্যেকটি সিলেক্টেড ক্যান্ডিডেটদের সেগুলো নিয়ে খুব মানে অবগত হয়। মানে প্রত্যেকটা জিনিস শেখানো এবং প্রত্যেকটি মানুষের প্রত্যেকটা জায়গার তো তার বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। সেই প্রত্যেকটা জায়গার একটা বিশেষ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ আছে, একটা লোকাল একটা ফ্লেভার আছে। সেইগুলোকে যাতে আমরা ভালো করে চিনতে পারি, বুঝতে পারি, তো সেটার জন্য বঙ্গদর্শন খুব ইম্পর্ট্যান্ট এবং খুব এক্সাইটিং একটা পার্ট। যারা দেখছেন প্রত্যেকেই আর হয়তো নেক্সট আর কি এরকম আর কি ওদের আপনারাও সিলেক্টেড হবেন স্যারের কাছ থেকে, সেই বিষয়গুলো একটু জেনে নিন। স্যার, এরপরে আমি যে প্রশ্নটা করবো যে ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট, সেটা কি কতদিনের হয় আর আপনার কোথায় ছিল? হ্যাঁ, ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমার যেমন পূর্ব বর্ধমান ছিল, আমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট হয়েছিল এবং ওইখানে আমরা প্রবেশন হিসেবে থাকি। সেখানে ডিস্ট্রিক্টের মূলত কাজকর্ম, যে ডিস্ট্রিক্টের যে সেট আপ, মানে ওইখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হিসেবে আমরা থাকি অন প্রবেশন। এবং ওইখানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার বা ম্যাডাম থাকেন, তার এতে যে অনেকগুলো এডিএমস থাকেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন, তারপর অনেক ডিএমডিসিস থাকেন, ওখানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিওস থাকে, বিভিন্ন জেলার অনেক অফিসাররা থাকে, সেটা পিও কাম বিসিডব্লিউ হতে পারে, পিডিডিআরডিসি হতে পারে, ডিপিআরডিও হতে পারে। এই যে ডিস্ট্রিক্টের যে সেট আপ, ওইটাতে অবগত করার জন্য ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট হয় এবং ব্লক অ্যাটাচমেন্ট তার সঙ্গেও থাকে। আচ্ছা, আপনার 2018 পরে মানে ট্রেনিং কমপ্লিট করার পর এখন অবধি আপনি দুটো ব্লকের আর কি ভিডিও হিসেবে ছিলেন, বর্ধমান সদর, মানে যেটাকে বর্ধমান 1 ব্লক বলি, আর এখন দাঁতন 2। মানে দুটো ব্লকে একটু কিছু একটা মানে মেমোরেবল ঘটনা বা কোনো একটা ইম্পর্টেন্ট, মানে যেটা মানে যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের একটু মোটিভেশন যোগাবে, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, বর্ধমান 1-এ তো অনেক মেমোরেবল ঘটনা আছে। তার মধ্যে একটা আছে, আমার ওখানে হাইওয়ের কিছু মেজর সমস্যা ছিল, যেটা খুব ভালো করে আমি সমাধান করতে পেরেছি। ওখানে গেলের কিছু ইম্পর্ট্যান্ট ইস্যুস ছিল, চাষের কিছু বেশ ইম্পর্ট্যান্ট কিছু ইস্যুস ছিল, যেটা খুব ভালো করে আমরা টিম ওয়ার্ক করে সমাধান করেছি। দাঁতন 2-তেও খুব এক্সাইটিং ব্লক। দাঁতন 2 রুরাল, বর্ধমান সদর যেমন একটু আরবান সেট আপ ছিল, ইট ইজ আরবান ব্লক। দাঁতন 2-র ফ্লেভার হচ্ছে একদম অন্য। এখানেও ভীষণ সুন্দর কাজ করা
হচ্ছে এখানে, এবং এইখানে যে মূলত যে সমস্যাটা আমরা খুব ফেস করছি এবং অনেকটা সমাধান করতে পেরেছি, যে এইখানকার রাস্তা এখন রুরাল রোডস নিয়ে খুব ভালো কাজ হচ্ছে এখানে, যাতে প্রত্যেকটা জায়গায় যেমন এখানে এত ভালো কাজ করা যায় যেটা মেমোরেবল, যে একটা মানে ভিডিওর ওপর কোথা থেকে কোন রাস্তা হবে সেটা নির্ভর করছে, এবং সেটা যদি আমরা ঠিক করে করতে পারি, প্রসূতি মা যারা হসপিটাল অ্যাক্সেস করতে পারছে না তারা সেই হসপিটালে যেতে পারবে, ছোট স্কুল গোয়িং কিডস তারা যারা স্কুলে পড়াশোনা করছে তারা তাদের জন্য রাস্তা করে দেওয়া, এমার্জেন্সি সিচুয়েশানে সেই রাস্তাগুলো খুব যাতে কাজে লাগে। আচ্ছা, এইখানে একটা আমরা খুব ভালো কাজ যেটা করেছি, খুব মেমোরেবল কাজ, সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, এবং টিনেজ প্রেগনেন্সি আমরা অনেকটা এখানে কমিয়ে দিতে পেরেছি, এবং বাল্যবিবাহ একটা খুব বড় একটা মেজর প্রবলেম। আমার এখনও মনে আছে যে এখানে একটি মেয়ে মানে অন্য ডিস্ট্রিক্টের পূর্ব মেদিনীপুর পটাশপুর ব্লকের, তো সে অ্যাজ ইউজুয়াল ভুল বুঝে হোক কী হোক পালিয়ে এসেছিলো, এবং পালিয়ে এসে বিয়ে করতে যাচ্ছিল, ইনফরমেশান এসছে, তো আমরা তাকে ইন্টারসেপ্ট করি, তাকে বোঝাই, তাকে বুঝিয়ে আবার মানে একদম যত্ন সহকারে তার মা বাবার কাছে ফেরত দেওয়াটা। চাইল্ড ম্যারেজটা কেন খুব ইম্পর্টেন্ট, এবং এইটা আমরা করে খুব খুশি কেন হয়েছি, অনেক সময় কি হয় না, বাচ্চা মেয়েরা তো অতটা বোঝে না, এখন এই ফেসবুক আছে, বিভিন্ন মেলায় দেখা হচ্ছে, ফেসবুকে আদান প্রদান হচ্ছে, দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, এবার সে তো হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার হয়ে যাচ্ছে। অনেক রকম সমস্যা, তা পোটেনশিয়ালি যেটা হিউম্যান ট্রাফিকিং হয়ে যেতে পারে, সেরকম ইন্টারসেপ্ট করে আমরা যে আবার মেয়েটিকে তার নিরাপদ স্থানে মানে বাবা মার হাতে ফেরত দিতে পেরেছি, এবং তার জন্য সেখানে ডিএম স্যার থেকে শুরু করে সবাই এটাকে খুব প্রশংসা করেছে। তো এই ছোট ছোট জিনিসগুলোই না মানে নিজেকে মানুষ হতে খুব ইভলভ করে। একদম খুব ভালো লাগছে স্যারের কাছ থেকে, একদম মানে রিয়াল যে ঘটনাগুলো সেগুলো যেগুলো আপনারা পেপারে পড়েন, খবরে আর কি দেখেন, সেগুলোই আর কি আজ স্যারের মুখ থেকে শুনছি। স্যার এবার একটা প্রশ্ন করব যে ইলেকশনের সময়, ঠিক আছে, তখন তো বিশাল চাপ থাকে, খুব চাপ থাকে, বিশেষ করে পঞ্চায়েত আর কি ইয়ে ছিল, তো সেক্ষেত্রে যারা আর কি এক্সপিরিয়েন্স রয়েছে, একজন বিডিওর কি কাজ থাকে মেনলি? পঞ্চায়েতে বিডিও হচ্ছে যাকে বলে এপেক্সে বসে থাকে, মানে অনারেবল ডিএম ম্যাডাম বা স্যার হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও, এবং বিডিও হচ্ছে এখানকার পঞ্চায়েত রিটার্নিং অফিসার, মানে দ্য হোল পঞ্চায়েত ইলেকশন ইজ কন্ডাক্টেড আন্ডার বিডিওজ লিডারশিপ। তো এখানে বিডিও মুখ্য ভূমিকায় থাকে, এভরিথিং মানে প্রত্যেকটা ডিসিআরসি মানে আমার ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার থেকে শুরু করে আমার ইলেকশনের খুঁটিনাটি, ব্যালট ছাপা থেকে শুরু করে সব কিছু, পোলিং স্টেশন অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই বিডিওকে দেখতে হয়, ট্রেনিং অফ দ্য পোলিং পার্টিস, এভরিথিং, ট্রেনিং অফ সেক্টর ম্যাজিস্ট্রেটস, তাদেরকে ফিল্ডে মোবিলাইজ করা, পুলিশকে ফিল্ডে মোবিলাইজ করা, পুরো ল অ্যান্ড অর্ডার দেখা, ঠিক মতো নমিনেশনস নেওয়া, প্রত্যেকটা খুঁটিনাটি, মানে ইলেকশন একটা দক্ষযোগ্য। মানে আমরা যখন আগে পড়তাম, মানে আমরা যখন আগে করতাম যে আমরা একদিন যেতাম ভোট দিয়ে চলে আসতাম, কিন্তু ইলেকশনের পেছনে যে এত বড় কর্মকাণ্ড, সেটা সত্যি মানে না ঢুকে ভাবা যায় না। একদম লাস্ট আমি চলে এসেছি, স্যার খুব ব্যস্ত অনেক আর কি তার কাজ। না ঠিক আছে, আর আমি লাস্ট একটা মানে প্রশ্ন করব যে আপনার ভিডিও অফিসে আমিও দেখছিলাম অনেক মানুষ আর কি আসছে তাদের কাজের জন্য, এমন কি কিছু ইউনিক কোনো আর কি এখনো অব্দি কাজ করেছেন যেটা আর কি মানে তাদের সুবিধা হয়? কারণ একটা মানে সমস্যা থাকেই যে গিয়ে আর কি তাদেরকে আর কি সেভাবে আর কি তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি, তো আমি একদম দেখলাম, একদম সামনে দেখলাম যে যারা আসছে আপনি তাদের খুব ভালো করে সব বুঝিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন, তো এটা একটা মানে তাদের কাছে বাড়তি পাওনা। মানে ওয়েস্ট বেঙ্গলে যেখানে আপনি ভিডিও হিসাবে জানবেন, সবারই একটা মানে আশা থাকে যে আপনার মতো একটা ভালো একজন মানুষ যে এত ভালো করে বুঝিয়ে বলছে যে এখন আর কি মানে যে সমস্যাগুলো হয়, বিশেষ করে বাড়ি নিয়ে একটা ব্যাপার হচ্ছে,
তো আপনি কি কিছু একটা ইউনিক কিছু করতে চান বা করেছেন যেটা আর কি মানে আরো তাড়াতাড়ি তাদের আর কি হেল্প হয়? না, এখানে প্রত্যেকটা স্কিমই আমরা এমন করে করি যাতে কিছুটা ইউনিকনেস থাকে, তার মধ্যে কিছুটা অনেকটা বেশি ক্রিয়েটিভভাবে আমাদের অনেক কিছু আমরা ক্রিয়েটিভভাবে করতে পারি। যেমন প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, একটা প্ল্যানিংয়ের ওপর তো বিভিন্ন সাকসেস ডিপেন্ড। যেটা আমরা বললাম যে চাইল্ড ম্যারেজ নিয়ে, যে অন গ্রাউন্ড ভিজিলেন্স দিয়ে আমরা অনেক চাইল্ড ম্যারেজ আটকাতে পেরেছি, অনেক হিউম্যান ট্রাফিকিং কেস আমরা পোটেনশিয়ালি আটকাতে পেরেছি। যেটা আমার বর্ধমান 1-এ যেটা আমি কয়েকটা ইউনিক কেস আমরা করেছিলাম, ওইখানে আবার খুব ওই গাঁজা রিলেটেড খুব সমস্যাটা ছিল, তো ওইখানে আমরা ইন্টারভেন করে অনেক গাঁজা ওই পাচার, তারপর হচ্ছে একটা ফেন্সিলিন বলে ড্রাগ থাকে, ওইটাও ওই ইললিগালভাবে সরবরাহ হচ্ছিল। যেহেতু বর্ধমানটা মিডল, তো অনেক সময় ওইটা হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, অন্য স্টেটেও চলে যায়। তো ওইগুলোকে আমি ইন্টারসেপ্ট করে, মানে আমি তো না, মানে আমাদের হোল টিম, সেখানে আমার সঙ্গে এসডিপিও ছিল, ওসিস ছিল, সবাই ছিল, মানে হোল টিম একদম অ্যাক্টিভ থাকে। এবং এটা একটা টিম গেম, মানে এখানে আমি কিছু না, আমি নিমিত্ত মাত্র, কিন্তু একটা প্রপার লিডারশিপ দিতে হয়, একটা প্রপার সবাইকে টিম ওয়াইজ একটা একদম একটা ফ্যামিলি, এক্স্যাক্টলি, মানে সব অফিসাররা কিন্তু আমরা একটা যেন ফ্যামিলির একটা ভালোবাসা হোক কি একটা সবার একটা সেই সুতোয় আমরা আবদ্ধ। তা সেরকম করে আমরা ওরকম ফেন্সিলগুলো আটকেছিলাম, বিভিন্ন ওই গাঁজা কেসগুলো ধরেছিলাম। এবং সবথেকে যেটা খুব স্যাটিসফাইং লাগে, যখন একটি মানুষ তার জীবনে যখন আমরা এই জিনিসগুলো পৌঁছে যেতে পারি, যেটা একটা ভালো মানে বাংলার বাড়ি হোক, যেখানে আমাদের অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম খুব সুন্দর করে তাদের ঘরের ছাদ দিচ্ছেন, বা পথ হোক কি রুরাল হসপিটাল হোক, বা আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে আমি যদি একটা স্কুল ডেভেলপ করে দিতে পারি, সেই যে আনন্দটা, সেটা সত্যি, মানে সেটা কিন্তু কোনো অর্থ বা কোনো কিছুর মূল্যায়ন করা যায় না। মানে দ্যাট ইজ আ হিউজ স্যাটিসফ্যাকশন দ্যাট উই গেট। আমার কি ইন্টারভিউ চলছে, ডাব্লিউবিসিএস ইন্টারভিউ চলছে, তো সেই বিষয়ে যদি কিছু বলেন যারা আর কি ভিডিওটা দেখছে। পিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রাউন্ড, লাস্ট রাউন্ড। পিটিতে আমাকে ভালো করে দেখতে হবে, দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমায় খুব ভালো প্রেজেন্টেবল হতে হবে, মানে প্রেজেন্টেবল মানে খুব ভালো সাজা বা এরকম বাহ্যিক থেকেও আমাকে খুব আমার পার্সোনালিটির সব থেকে ভালো দিকটা অনারেবল বোর্ড মেম্বার্সদের কাছে তুলে ধরতে হবে। তার জন্য নিজের সম্পর্কে ভালো করে জানতে হবে, ভালো করে কথা বলা, ভালো নলেজ নিয়ে কথা বলা, লজিক্যাল কথা বলা। মানে যারা যারা ইন্টারভিউ নতুন দিতে যাচ্ছ, তোমাদের মনে রাখতে হবে দ্যাট ইউ শুড গো টু দ্য ইন্টারভিউ রুম, বা ইউ শুড এন্টার দ্য ইন্টারভিউ রুম thinking yourself as officers, means your thinking should be like an officer. তারা তখন তার উপর একটা ধাব্বা দিয়ে দেবে যে না, ওর মধ্যে অফিসার লাইক কোয়ালিটিস আছে। আমরা কেউই পারফেক্ট নয়, কিন্তু আমার মধ্যে যদি অফিসার লাইক কোয়ালিটিস থাকে, মানে আমি প্রত্যেকটা প্রবলেম অফিসারের চোখ দিয়ে দেখব, তার মানে আমার একটা সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হবে। আমাদের তো অনেক প্রবলেম আছে, কিন্তু আমাকে ওই পদে আসীন করা হবে, বা আমাকে ওই পদে বসানো হবে কেন, যাতে আমি ওই প্রবলেমগুলো সলিউশন নিতে পারি। অ্যান্ড দের ইজ নাথিং কল্ড আ রং সলিউশন অর আ রাইট সলিউশন। আমাকে বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েতে তার সমস্যার সমাধান করতে হবে। এবং এই সমস্যা মানে ভ্যারাইটি অফ সমস্যা হতে পারে। আমার জায়গায় হাতি ঢুকে যেতে পারে, আমার জায়গায় বন্যা হয়ে যেতে পারে, আমার জায়গায় ঝড় চলে আসতে পারে, অনেক কিছু খাদ্যর সমস্যা হতে পারে, স্কিম রিলেটেড সমস্যা হতে পারে, ত্রাণ বন্টন নিয়ে সমস্যা হতে পারে। কিন্তু আমি যাতে একটা সলিউশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ যাতে নিতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা আমি বললাম, নিজের সম্পর্কে ভালো করে জানা, সেলফ অ্যাওয়্যার। if I am aware of myself, বা if I am aware of the what is happening around me, তাহলে it shows that I have a good overall personality. এই অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট। আর অবশ্যই ভালো করে একটু কারেন্ট অ্যাফেয়ার জিকে দেখে যাওয়া, খুব কর্ডিয়ালি, বোর্ড খুব কর্ডিয়াল হয় সবার সঙ্গে, খুব হেসে মুখে খুব ভালো একটা হাসি রাখা। মানে আমি যদি খুব গম্ভীর হয়ে যাই, তাহলে কিন্তু আমি গ্রিলড হয়ে যাব।
মানে তাহলে কিন্তু বোট গ্রিল চাইবে, মানে জিনিসটায় খুব ভালো একটা পরিবেশ, যাতে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হতে পারে, তাহলেই ইন্টারভিউ খুব ভালো যাবে। থ্যাংক ইউ স্যার অনেক। আর বিএম এডুকেশন চ্যানেলে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন লাস্ট? সবাইকে অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, এবং একটা কথা সবাইকে বলবো যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু হ্যাভ আ ভেরি পজিটিভ মাইন্ডসেট। দেখো, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস বাট বেড অফ থর্নস। জীবনে অনেক সমস্যা আসবে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আসবে, কিন্তু আমি মনে করি আমার যদি হাত ঠিক থাকে, পা ঠিক থাকে, আমার যদি ব্রেন ঠিক থাকে, আমার যদি সব ঠিক থাকে, তাহলে আই এম দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন অন আর্থ। আমি তো আমার হাত ঠিক থাকলে, আমি তো আমার কর্ম আমার হাতে, আমার চেষ্টা আমার হাতে, আমার উইল পাওয়ার আমার হাতে, তাহলে আমি আমার জীবনের সেই সমস্যাটা থেকে বেরোবার আমি রাস্তা খুঁজবো। এবং কারোর জীবনে এমন কোনো সমস্যা আসতে পারে না যে সে অন্ধকার, সারা জীবন তার অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের পরেই আলো আছে, এইটা আমাকে সবসময় বিশ্বাস করতে হবে। এবং এইটা কারা বিশ্বাস করে? যাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড আছে বা পজিটিভ সেই কোয়ালিটিটা আছে। আমি যদি পজিটিভ ভাবি, তাহলে কিন্তু আমার চারপাশের এনভায়রনমেন্টও পজিটিভ হয়ে যাবে। এবং আমি যদি ভালো করে ডেডিকেশন বা ডিসিপ্লিন দিয়ে আমার স্বপ্নের পেছনে যদি ছুটি, তাহলে কিন্তু দ্য হোল ইউনিভার্স উইল কনস্পায়ার দ্যাট থিং টু হ্যাপেন। এই আত্মবিশ্বাস সবার মধ্যে আমি রিকোয়েস্ট করবো, এই আত্মবিশ্বাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি একটা জিনিস যখন ভেবেছি তখন সেটা করব। এই আত্মবিশ্বাস নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দিয়ে। বিএম এডুকেশন চ্যানেলে এরকম ভিডিও আরও পাবেন, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।